মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি সুজির মুচমুচে মুখরোচক পকোড়া বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। সুজির এই পকোড়া বানাতে লাগছে সুজি। আমি এখানে এক বাটি সুজি নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, ভাজা মশলা গুঁড়ো, বেসন, গরম মশলার গুঁড়ো, লবণ, টক দই। এখন এক বাটি সুজি আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। ওই বাটিরই হাফ বাটি জল সুজির মধ্যে দিয়ে দিচ্ছি। সুজিটা ভিজিয়ে রাখবো। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। 3 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সুজি আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 6 চামচ বেসন। এবার 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পাঁচটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, দিচ্ছি। 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো মশলার গুঁড়ো। এর মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, মৌরি, এলাচ, এগুলো শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। হাফ চামচ গরম মশলা দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 4 চামচ টক দই। এবার সব কিছু উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নেব। আমি এখানে ধনে পাতা দিয়েছি, আপনারা চাইলে কারি পাতা দিতে পারেন ধনে পাতার বদলে। সুন্দর করে সব কিছু দিয়ে মেখে নিয়েছি। এবার পকোড়াগুলো ভেজে নেব। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার পকোড়াগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, হালকা কালার চলে এসছে। এবার উল্টে দিচ্ছি। দুটো সাইডই সুন্দর করে ভেজে নেব। উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে। আমি হালকা লাল করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আরও এক ব্যাচ ভেজে নিচ্ছি।
তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে মিডিয়াম আছে পকোড়াগুলো ভেজে নিতে হবে। সুজির পকোড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এইভাবে বাকি পকোড়াগুলো একইভাবে ভেজে তুলে নেব। সুজির পকোড়াগুলো ভেজে নিয়েছি, দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। এবার প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। সুজির পকোড়াগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। আর একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরটা। এই দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন বন্ধুরা ভেতরটা কত সুন্দর। আশা করছি আজকের সুজি আর পেঁয়াজের পকোড়ার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এইভাবে বাড়িতে বানাবেন, আর গরম গরম চা, কফি বা টমেটো সসের সঙ্গে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। আশা করছি আজকের সুজি আর পেঁয়াজের মুখরোচক পকোড়ার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এইভাবে সন্ধেবেলা যদি এরকম পকোড়ার সঙ্গে চা বা কফি খাওয়া যায় তাহলে দুর্দান্ত লাগবে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।